একদিন গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা হচ্ছিল আমার হিন্দু মুসলমান সমস্যা নিয়ে। গুরুদেব বললেন, দেখ, যে ন্যাজ বাইরের তাকে কাটা যায়, কিন্তু ভিতরের ন্যাজকে কাটবে কে? হিন্দু মুসলমানের কথা মনে উঠলে আমার বারে বারে গুরুদেবের ওই কথাটাই মনে হয়। সঙ্গে সঙ্গে প্রশ্ন উদয় হয় মনে যে এ ন্যাজ গজালো কি করে, এর আদি উদ্ভব কোথায়? ওই সঙ্গে এটাও মনে হয় ন্যাজ যাদেরই গজায় তা ভিতরেই হোক আর বাইরেই হোক, তারাই হয়ে ওঠে পশু। যেসব ন্যাজলা পশুর হিংস্রতা সরল হয়ে বেরিয়ে আসে বাইরে সিংহরূপে, তাদের যত ভয় হয় সেই সব পশুদের দেখে যাদের হিংস্রতা ভিতরে, যাদের শিং মাথা ফুটে বেরোয়নি। সিংহলা গরু মহিষের চেয়ে সিংহহীন বাঘ্র ভাল্লুক জাতীয় পশু বেশি হিংস্র, বেশি ভীষণ। এই হিসেবে মানুষও পড়ে ওই সিংহহীন বাঘ ভালুকের দলে, কিন্তু বাঘ ভালুকের তবু ন্যাজটা বাইরে, তাই হয়তো রক্ষে। কেননা ন্যাজ আর শিং দুই ভিতরে থাকলে কি রকম হিংস্র হয়ে উঠতে হয় তা হিন্দু মুসলমানের ছোড়া মারা না দেখলে কেউ বুঝতে পারবে না। যে প্রশ্ন করেছিলাম, এই যে ভিতরের ন্যাজ, এর উদ্ভব কোথায়? আমার মনে হয় টিকিতে ও দাড়িতে। টিকিপুর ও দাড়ি স্তনই বুঝি এর আদি জন্মভূমি। পশু সাজবার মানুষের একই আদিম দুরন্ত ইচ্ছা। ন্যাজ গজালো বলে তারা টিকি দাড়ি জন্মিয়ে যেন সান্ত্বনা পেল। সেদিন মানব মনের পশু জগতের না জানি কি উৎসবের ছাড়া পড়েছিল, যেদিন ন্যাজের বদলে তারা দাড়ি টিকির মতো কোনো কিছু একটা আবিষ্কার করলে। মানুষের চিরন্তন আত্মীয়তাকে এমনি করে বৈরিতায় পরিণত করা হলো দেয়ালের পর দেয়াল খাড়া করে। ধর্মের সত্যকে সওয়া যায়, কিন্তু শাস্ত্র যুগে যুগে অসহনীয় হয়ে উঠেছে বলেই তার বিরুদ্ধে যুগে যুগে মানুষও বিদ্রোহ করেছে। হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য। কেননা ওই দুটোই মারামারি বাধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়তো পণ্ডিত্য, তেমনি দাড়িও ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব। এই দুই তমার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলোচিলি। আজ যে মারামারিটা বেঁধেছে সেটাও এই পণ্ডিত মোল্লায় মারামারি, হিন্দু মুসলমানে মারামারি নয়। নারায়ণের গদা আর আল্লাহর তলোয়ার কোনো দিনেই ঠুকাঠুকি বাঁধবে না, কারণ তারা দুইজনেই এক। তার এক হাতের অস্ত্র তারই আর এক হাতের উপর পড়বে না। তিনি সর্বনাম সকল নামে গিয়ে মিশেছে ওর মধ্যে। এত মারামারির মধ্যে এইটুকুই ভরসার কথা যে আল্লাহ ওরফে নারায়ণ হিন্দুও নন, মুসলমানও নন। তার টিকিও নেই, দাড়িও নেই, একেবারে ক্লিন। টিকি দাড়ির উপর আমার এত আক্রোশ এই জন্য যে এরা সর্বদা স্মরণ করিয়ে দেয় মানুষকে যে তুই আলাদা, আমি আলাদা। মানুষকে তার চিরন্তন রক্তের সম্পর্ক ভুলিয়ে দেয় এই বাইরের চিহ্নগুলো। অবতার পয়গম্বর কেউই বলেননি আমি হিন্দুর জন্য এসেছি, আমি মুসলমানের জন্য এসেছি, আমি খ্রিস্টানের জন্য এসেছি। তারা বলেছেন আমরা মানুষের জন্য এসেছি, আলোর মতো সকলের জন্য। কিন্তু কৃষ্ণের ভক্তরা বললে কৃষ্ণ হিন্দুর, মুহাম্মদের ভক্তরা বললে মুহাম্মদ মুসলমানের, খ্রিস্টের শিষ্যরা বললে খ্রিস্ট খ্রিস্টানদের। কৃষ্ণ মুহাম্মদ খ্রিস্ট হয়ে উঠলেন জাতীয় সম্পত্তি, আর এই সম্পত্তি নিয়েই যত বিপত্তি। আলো নিয়ে কখনো ঝগড়া করে না মানুষে, কিন্তু গরু ছাগল নিয়ে করে। বেশ মনে আছে, ছোটবেলায় আমরা সূর্য নিয়ে ঝগড়া করতাম। এ বলতো আমাদের পাড়ার সূর্য বড়, ও বলতো আমাদের পাড়ার সূর্য বড়। আমাদের গভীর বিশ্বাস ছিল প্রত্যেক পাড়ায় আলাদা আলাদা সূর্য ওঠে। স্রষ্টা নিয়েও ঝগড়া চলেছে এই রকম। এ বলছে আমাদের আল্লাহ, ও বলছে আমাদের হরি। স্রষ্টা যেন গরু ছাগল, আর তার বিচারের ভার পড়েছে জাস্টিস স্যার আব্দুর রহিম, পণ্ডিত মদনমোহন মালব্য প্রভৃতির উপর। আর বিচারের ফল মেডিকেল কলেজে গেলেই দেখতে পাওয়া যাবে। নদীর পাশ দিয়ে চলতে চলতে দেখি একটা লোক ডুবে মরছে। মনের চিরন্তন মানুষটি তখন একজন মানুষ অবসর দেয় না যে লোকটা হিন্দু না মুসলমান। এইটাই হয়ে ওঠে তার কাছে সবচেয়ে বড়। সে ঝাঁপিয়ে পড়ে নদীতে। হিন্দু যদি উদ্ধার করে দেখে লোকটা মুসলমান, বা মুসলমান যদি দেখে লোকটা হিন্দু, তার জন্য তো তার আত্মপ্রসাদ এতটুকু ক্ষুণ্ণ হয় না। তার মন বলে আমি একজন মানুষকে বাঁচিয়েছি, আমারই মতো একজন মানুষকে। কিন্তু আজ দেখছি কি, ছোরা খেয়ে যখন খাইরু মিয়া পড়ল আর তাকে যখন তুলতে গেল হালিম,
তখন ভদ্র সম্প্রদায় হিন্দুরাই ছুটে আসলেন। মশাই করেন কি, মুসলমানকে তুলছেন? মরুক বেটা, তারা অজাত শত্রু। হালিমকে দেখে চিনতে পারেনি যে সে মুসলমান। খায়রু মিয়ার দাড়ি ছিল, ছোরা খেয়ে যখন ভুজালি সিং পড়ল পথের উপর, তাকে তুলতে গিয়ে তুর্কি ছাট দাড়ি শশধর বাবুরও ওই অবস্থা। মানুষ আজ পশুতে পরিণত হয়েছে, তাদের চিরন্তন আত্মীয়তা ভুলেছে, পশুর ন্যাজ গজিয়েছে ওদের মাথার উপর, ওদের সারা মুখে। ওরা মারছে লুঙ্গিকে, মারছে ন্যাঙ্গটিকে, মারছে টিকিকে, দাড়িকে। বাইরের চিহ্ন নিয়ে এই মূর্খদের মারামারির কি অবসান নেই? মানুষ কি এমনই অন্ধ হবে যে সুনীতি বাবু হয়ে উঠবেন হিন্দু সভার সেক্রেটারি এবং মুজিবুর রহমান সাহেব হবেন তঞ্জিম তবলিগের প্রেসিডেন্ট? রাস্তায় যেতে যেতে দেখলাম একটা বলদ যাচ্ছে, তার ন্যাজটা গেছে খসে। ওরই সাথে দেখলাম আমার অতি বড় উদার বিলেত ফেরত বন্ধুর মাথায় এক ইয়াব বড় টিক্কি গজিয়েছে। মনে হলো পশুর ন্যাজ খসেছে আর মানুষের গজাচ্ছে।